নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা। আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। আজ আমি আপনাদের সামনে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করে দেখাবো। আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেতে কিন্তু সবারই ভালো লাগে, আর সেটা যদি হয় গরম ভাতের সাথে, তাহলে আর কথাই হবে না। তো আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি বেশ কয়েকটা, আর এগুলো মাঝারি সাইজের। তো ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর যেহেতু আঁশবিহীন মাছ, তো মাছ ভাজার সময় অনেক সময় গায়ে ছিটকে আসতে পারে, তার জন্য আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ। লবণ দেওয়ার কারণটা হচ্ছে মাছ যখন ভাজবো, তো সেক্ষেত্রে মাছ ভাজার সময় কিন্তু কড়াইয়ের গায়ে লেগে থাকবে না, খুব সহজেই কিন্তু উঠে যাবে। তো পরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পাশ হয়ে গেছে, তো আর এক পাশ আমি এভাবে উল্টে দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন। তো মাছ ভাজাগুলো আমার হয়ে গেল। তো মাছগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি পরপর এভাবে ভেজে নেব। তো সব মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। মশলার পেস্ট তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। আর নুনটা আপনারা বুঝে দেবেন, স্বাদ বুঝে। আমি 1 চামচ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর কিছুটা জল দিয়ে দিলাম। এবারে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে গেল। এবারে আমি কড়াইয়ের মধ্যে যে তেল ছিল, সেই তেলের মধ্যে টুকরো করে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো এবার একটু ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে বেগুনগুলো তুলে নেব। এবারে রান্নাটা করার জন্য আর কিছুটা পরিমাণ এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য এখানে কালো জিরা ব্যবহার করেছি, আর কালো জিরা দিয়ে কিন্তু রান্নাটা করলেই বেশি খেতে ভালো লাগবে। আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন। এরপরে আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম, আর মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু বেশ খানিকটা তেল বেরিয়ে এসছে। এবারে আমি টুকরো করে রাখা কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে এবারে ভালো করে খুন্তি দিয়ে টমেটোগুলোকে এভাবে একটুখানি নেড়ে নেড়ে দিতে হবে। টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিলে কি হবে, মশলার সাথে মিশে স্বাদটা আরও বাড়বে। টমেটোগুলো বেশ নরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম জল। ঝোলটা আপনারা বুঝে দেবেন, আমি এখানে খুব বেশি ঝোল করব না, তো একটু মাখা মাখা রান্নাটা করব। তো ঝোলটা ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ হতে দেবো। এবারে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খোলার পরে আর একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছগুলো কত সুন্দর দেখতে লাগছে।
আর ঝোল মশলা কিন্তু ট্যাংরা মাছের সাথে বেশ মিশে গিয়েছে। আর কিছুক্ষণ করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা কুচি করা ধনেপাতা। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এরকম রান্না যদি আপনারা খেতে চান অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করুন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই টাটা।